আশরাফুল ভাই, এই যে এখন যিনি সভাপতি আছেন আমিনুল ইসলাম বুলবুল আছেন, আমরা যতটুকু জানি বাইরে শোনা যায় আপনার সাথে তার অনেক ভালো সম্পর্ক, আপনি অনেক পরামর্শ দেন, বা আজকের এই বুলবুল হওয়ার পেছনে আপনার অনেক অবদান আছে। তিনি তো এখন দায়িত্বে আছেন, আপনার কাছে কি পরামর্শ নিচ্ছেন তিনি? দায়িত্ব নেওয়ার পরে আমার সাথে আর যোগাযোগ হয়নি। না, দায়িত্ব নেওয়ার পরে আর পরামর্শ লাগবে না, আর পরামর্শ যোগাযোগ। দায়িত্ব নেওয়ার আগেই হয়েছিল। আমি খুব নিজেকে একটা আমি গর্বিত মনে করেছি যে ও যে হি ইজ গোইং টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দি বোর্ড। প্রেসিডেন্ট হওয়ার আগে হি কেম টু মাই হাউস, হি হাগড মি, আমাকে হাগ করে বলেছে যে আমি যাচ্ছি এখন প্রেসিডেন্ট হতে, আপনি আমার জন্য সবসময় দোয়া করবেন অ্যান্ড অল দ্যাট, উইচ ওয়াজ ইট মুভ মি, আমার অনেক ভালো লেগেছিল তখন। বাট ও দায়িত্ব নেওয়ার পরে আর কোনো যোগাযোগ হয়নি, হয়তো হয়নি বিকজ হি ইজ অনেক ব্যস্ত, অবভিয়াসলি ব্যস্ত। ও অস্ট্রেলিয়া চলে গেছিলো, অস্ট্রেলিয়া থেকে এসছে, আবার এসে অনেক নানান ব্যাপারে ইনভলভ হয়ে গেছে। সেখানে 25 বছর অনুষ্ঠানেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে সৈয়দ আশরাফুল হক, সাবের হোসেন চৌধুরীকে কেন ডাকা হয়নি। তিনি বলেছেন তারা ডাকলে অনেকে হবে। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক আছে ডাকা হয়নি, অন্তত তাদের নাম উচ্চারণ করা যেত কৃতজ্ঞতার জন্য, মানে সেটাও হয়নি। সেটা হয়নি, হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে, হয়তো কোনো রাজনৈতিক কারণও আছে এর ভিতরে। বেসিক্যালি বিকজ সাবের ওয়াজ অ্যান আওয়ামী লীগের লোক, মন্ত্রী ছিল। বাট ও যখন একটা ক্রিকেট সংগঠক ছিল, ওয়াজ ইনভলভ উইথ ক্রিকেট, তখন কিন্তু ও একটা সাধারণ একটা এমপি ছিল। ওর আগে কিন্তু তাও এমপিও ছিল না। যাই হোক, এটা তো আগের কথা। তার মানে কি সাকিব আল হাসানের রেকর্ড আমি বলবো না, ক্রিকেটের রিপোর্টে সাকিব আল হাসান ওই ম্যাচে 7 উইকেট পেয়েছিলেন। না বললে কিছু করা যাবে না। বাট আমি মনে করি যে হয়তো আমাদেরকে একটা ধরেন, এটা 25 বছর সেলিব্রেশন হয়েছে অফ দি টেস্ট স্ট্যাটাস, নট অফ আওয়ার টেস্ট ম্যাচ কিন্তু হয়েছে নভেম্বর মাসে। যদি 25 বছরের ম্যাচ হয়, ফার্স্ট টেস্ট খেলা হয় নভেম্বর মাসে, ইউ কল অল দি প্লেয়ার্স। 26 তারিখ যদি মনে করতে হয় সৈয়দ আশরাফুল হক এবং সাবের হোসেন চৌধুরীকে মনে করতে হবে। ঠিক, একদম ঠিক। করবে না আই ডোন্ট নো, বাট মানে আমরা জড়িত ছিলাম আর কি, ব্যাপারটা শোনা যায়। আপনারা জড়িত ছিলেন বলে শোনা যায়, এখন এরকম অবস্থা হয়ে গেছে নাকি? না, আপনি মানে বুলবুল ভাই, আমি তাকে রেসপেক্ট দিতে চেষ্টা করছেন অনেক রকম, মানে যে মানুষটা। আচ্ছা, আমাকে অমিত বলেন তো চেষ্টাটা কি? আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশে ক্রিকেট বোধহয় খুব অজনপ্রিয় একটা খেলা, উনি জনপ্রিয় করার জন্য খুব চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চাদের সঙ্গে মিট করছেন, প্যারেন্টসদের ডেকে একটু কেমনে করতে হবে শোনাচ্ছেন, বা নিজে একটু ব্যাট বল করছেন। এটা কোথায় করতে হয়? যেখানে ক্রিকেট জনপ্রিয় না। আপনার এসব গিমিকের দরকার নেই। আপনার কাজ হচ্ছে সারা দেশে 25 বছর হয়েছে তো, আপনি ঠিক করেন দেশে আমি 25টা ক্রিকেট সেন্টার করব। 25টা তো আমি বড় স্বপ্ন দেখতেছি, 6টা 10টা প্রপার ক্রিকেট ফ্যাসিলিটি আমার জানা নেই। আপনি সুব্রত, আপনি আরো ভালো জানবেন। 25টা সেন্টারের জন্য সম্ভবত বরাদ্দ কি দিয়ে দিয়েছেন? কমিটি হয়েছে? নতুন করে কমিটি যদি হয়ে যেত, বরাদ্দ যে বিল্ডিংটা আছে সেখানে কি কাজকর্ম শুরু হয়েছে? নতুন টার্ফ আনার ব্যবস্থা করা হয়েছে? মানে কোনো একটা বরাদ্দ নতুন? আমি তো ক্রিকেট, তুমি যে বললে নতুন টার্ফ হওয়ার, একটা ভালো জিনিস হয়েছে যে উপদেষ্টা সাহেব বলেছেন যে 100টা মানে 100 জায়গায় দেবে। এইটা আমার ওই বলে দিল, উনি আমাকে বলেছিলেন যে স্কুল আমাদের অন্তত জেলা স্কুলগুলোতে মাঠ আছে সারা দেশে, মাঠের সংকট বলি, ওইখানে এক্সট্রাটা বসিয়ে দাও, মেনটেন্যান্সের ব্যাপার থাকবে না। একবার যখন ব্যাটের মধ্যে বলের আওয়াজটা পাবে, আনন্দটা পাবে, অটোমেটিক্যালি লোকজন খেলতে। বহু আগে উনি বলেছেন।